এই যে এখানে আইর মাছ ভুনা করব। তো এখানে আইর মাছটাকে তো অত বেশি ভাজতে হয় না, হালকা ভেজে এক পাশে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মাথার লেজটা সরিয়ে ফেলবো, এগুলা দিয়ে আরেকটা তরকারি রান্না করব। এখানে করলাগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি, বড় একটা করলা এনেছিল, ওইটাকে মোটা মোটা করে কেটে মশলা দিয়ে এখন আগে বেশ কিছুক্ষণ কষাবো। এটা শুধু আমার জন্য, কারণ এটাতে তিতা সরানো হয় না, মোটা চাকি করে কাটা হয়েছে। এটা আমি ছাড়া আসলে কেউ খেতে পারবে না। তো এক করলা আজকে দুইভাবে রান্না করব। একটা হচ্ছে এইভাবে রান্না করছি, এটা আরও কিছুক্ষণ এই মশলার সাথে কষাবো, তারপরে পানি দিব। আর এই যে কিছু করলা লবণ মেখে রাখছি, খুবই অল্প পরিমাণে, এটা আপনাদের ভাইয়ার জন্য লবণ মেখে রাখছি। তাহলে করলাটা নরম হলে চাপ দিলেই করলা তিতা রসটা বের হয়ে যাবে। তারপর এটাকে ভাজি করে দিব আর কি। এটা শুধু আপনাদের ভাইয়ার জন্য। আর রাতুল তো করলা খায় না, এই জন্য রাতুলের জন্য আর করা হলো না। এটা মেয়ের খিচুড়ির জন্য এক পিস মাছ। এখন এই মাছ থেকে কালকের অনেকগুলো ট্যাংরা মাছ যেহেতু আছে, এই জন্য মাছ আমার জন্য নিলাম না, ওই ট্যাংরাগুলো আমার জন্যই থাকবে, মানে আমি তো খাবো, বাসি তরকারি তো আর কেউ খাবে না। এখন এই মাছটা অনেক নরম ছিল, এমনি তো নরম মাছ, আরও বেশি নরম থাকায় ভেঙে গেছে। দেখেন কি করছি আমি, এই দুই পিস মাছকে এভাবে করে নিলাম। এটা শুধু দুপুরের জন্য, রাতে তো কেউ মাছ খাবে না। আর একটু পানি দিয়ে ভুনা করে নেব। এখন একটু সময়ের জন্য ঢেকে দিব আর কি। আর এখানে শুধু লেজ আর মাথাটা নিয়ে নিয়েছি। এখন এটাতে পানি দিয়ে দেব। সেদ্ধ হলেই নামিয়ে নেব। কমলার মা বিশাল কাজ নিয়ে বসছে, এই সব এখন ধুবে। আর কুটা বাছা করে দিচ্ছে, আম কাটছে, এগুলো রাতুল লবণ মরিচ দিয়ে খাবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবই কেটে দিচ্ছে, কারণ ডাল রান্না করতে হবে, রসুন বাগার দেওয়ার জন্য। আর এই যে কিছু আম এখানে কাটছে, এগুলা দিয়ে জুস করব, কাঁচা আমের জুস, টক দই। পুদিনা পাতা ধুয়ে নিচ্ছি, অল্প কয়টা পুদিনা পাতা আছে ছাদ থেকে। আসলে বর্ষাকালে পুদিনা পাতা খুব ভালো হয়, এই গরমে পুদিনা তেমন একটা ভালো হইতেছে না। যাই হোক, এই যে কাঁচা আম দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ দিচ্ছি 2টা, আর পুদিনা পাতা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করব। এই যে করলা তরকারিটা হচ্ছে, আর মাছ তো ভুনা হয়ে গেল, করলাটা হচ্ছে। আর এদিকে আমি ডাল ভুনা করছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ডলে নিলাম। এখন তেল দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি। ডালটাকে কিছুক্ষণ এই তেলের সাথে ভাজবো। আজকে ডাল ভুনা, এখন সব ডাল ভুনাটা একটু পাতলা করে করব।
এখন সকালবেলা আপনাদের ভাইয়া পরোটার সাথে একটু খাবে, আর বাকিটা দুপুরে ওরা খাবে। পাতলা করে করবো আর কি। তাহলে আর আমার ডালটা দুইবার রান্না করতে হইল না। আরও কিছুক্ষণ ভাজবো। ডালটা বেশ কিছুক্ষণ ভাজলাম, এখন এতে ডালের কাঁচা গন্ধটা দূর হয়ে গেল। এই জন্যই মূলত আসলে ভাজা, বেশ কিছুক্ষণ ভাজলে কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে গেল। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ডালের কাঁচা গন্ধটা যাওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি পানি। ব্যাস হয়ে গেল। আচ্ছা থাক, এটা পাশে পেঁয়াজ পুষছে যে ওইটা। এখন চুলার আঁচ একটু বলক আসুক, আসলে চুলার আঁচটা কমাইয়া ঢাইকা রাখবো। আর এই যে কমলার মতো তার বিশাল প্রজেক্টের কাজ ধরছে, মোটামুটি শেষের দিকে যেগুলা ধুইছে। আর এই পাতিল কয়টা আসছে, তারপরে ধোয়া শেষ। এই কয়দিন আবার একটু উল্টা পাল্টা কমলার মার কাজ না, আগে কুটা বাসা, পরে হইতেছে হাঁড়ি পাতিল ধোয়া, তাইলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়। অবশেষে মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশ পুরাই মেঘলা, মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু এখনও সন্ধ্যা হতে অনেক সময় বাকি। আকাশের অবস্থা ভালো না, এই জন্য ছাদে গেলাম না। আকাশে অনেক মেঘ করছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ওরকম জোরালোভাবে না হলেও হালকা পাতলা হলেও হবে, তো এই জন্য আর ছাদে গেলাম না। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, ঠান্ডা বাতাস ছাড়ছে। যে প্রচণ্ড গরম ছিল আজ 3-4 দিন থেকে, মানে একেবারে অসুস্থ হয়ে গেছে অনেক মানুষ, মরে যাওয়ার অবস্থা আর কি, এমন অবস্থা। এখন বৃষ্টি না হলেও শান্তি, আবহাওয়া খুব ঠান্ডা, বাতাস ছাড়ছে। তো আমি অপেক্ষায় আছি, বৃষ্টির অপেক্ষায় আছি আর কি। অলরেডি ছিটা ছিটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি মনে হয় ঝরবে এবার। সবাই ছোটাছুটি শুরু করছে, ঘরে যাবে, কারণ বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা। এই টাইমটা যে কি ভালো লাগছে সত্যি, দুনিয়াটা ঠান্ডা হয়ে গেল। আমি কাপড়গুলো সকাল থেকে শুকাইছি, একদম সকালেই রোদে দিয়ে দিচ্ছে, যেন তাড়াতাড়ি শুকায় যায়, তাড়াতাড়ি ঘরে নিতে পারি।
তো যেহেতু ছিটটা ছিটা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মনে হচ্ছে বাড়বে, কাপড়গুলো নিয়ে যাই অল্প অল্প করে, নাই তো ভিজে যাবে অনেকখানি। সন্ধ্যা হওয়ার আগেই সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার আগেই সন্ধ্যা হয়ে গিয়েছে। ওই দিকটা আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর এই দিকে এখনো মেঘ।